সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনে শীতের শুরুতে বাড়ছে পর্যটকের সংখ্যা। পর্যটনের সম্ভাবনা বিস্তারে ইকো রিসোর্টে বদলে যাচ্ছে উপকূলীয় গ্রামীণ অর্থনীতি। তৈরি হয়েছে প্রায় ৩,০০০ লোকের কর্মসংস্থানও। তবে পরিবেশ কর্মীদের দাবি, ইকো রিসোর্টগুলো বিকশিত করতে সুন্দরবন যেন কংক্রিটের নগরীতে পরিণত না হয়। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডারই নয়, দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিশেষ করে সুন্দরবনে মানসম্মত আবাসনের সুবিধা না থাকায় পর্যটক আকৃষ্ট করা দুর্লভ হয়ে পড়েছিল। তবে গত কয়েক বছরে বদলে গেছে সুন্দরবনের চিত্র। উপকূলীয় এলাকায় গড়ে উঠেছে আধুনিক পরিবেশ বান্ধব একাধিক ইকো রিসোর্ট। রাত্রি যাপনের সুযোগ থাকায় পর্যটকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। এখন দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজারো পর্যটক আসছেন সুন্দরবনে। দিন মজুরি কাজ করতে যাইতাম, আমরা এখন এই রিসর্টে কাজ করি। পড়াশুনো জানা সত্ত্বেও কোনো কর্মসংস্থান ছিল না, সুন্দরবনেই কিন্তু কাজ করতাম। রিসোর্টগুলো হওয়াতে আমরা অনেক কর্মসংস্থান পেয়েছি, আমরা অনেক ভালো আছি। উন্নত রিসোর্ট করলে ঢাকার থেকে অনেক ভালো ভালো লোকজন আসবে। ভ্যারাইটিস যে গাছের সমাহারগুলো, এগুলো আসলে টাউন সাইডে দেখা যায় না, তো এই জন্যই আসলে সুন্দরবনের এই সাইডটাতে আসে। সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য সবাই যেন অন্তত সুন্দরবনে একবার হলেও আসেন। ইনশাল্লাহ আসলে আপনারা অনেক উপভোগ করতে পারবেন। করমজল ঘুরতে আসলাম, খুব সুন্দর পরিবেশটা, ভালো লাগতেছে। একসময় যাদের এই বনে গোলপাতা, মধু, কাঠ ও মৎস্য আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করতে হতো, এখন ইকো রিসোর্টগুলোতে কাজের সুবাদে কমেছে তাদের জীবনের ঝুঁকি, বেড়েছে আর্থিক সচ্ছলতাও। এলাকার ভোটার হচ্ছে 16,000। তো এই 16,000 লোক যখন আমাদের এই বনের ভিতরে ঢুকে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন উপার্জনের পথ খুঁজত, সেখান থেকে আমরা তাদেরকে ফিরে নিয়ে এসে আমাদের রিসোর্ট, যে যতগুলো রিসোর্ট আছে সবগুলো রিসোর্টে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সুন্দরবনের সৌন্দর্য ক্রমশ বিকশিত হওয়ায় উপকূলীয় গ্রামীণ অর্থনীতি এখন সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের ওপর নির্ভরশীল হয়ে উঠছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ইকো রিসোর্টগুলো। নীতিমালা করার দরকার। নীতিমালা করতে পারলে তাহলে হয়তো এই রিসোর্টগুলো সুন্দরভাবে পরিচালিত হবে এবং এখানে মানুষ থেকে উপভোগ করতে পারবে, বরং দিন দিন পর্যটক আরো বাড়বে। সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময় এবং বিশ্ব পর্যটনের অমূল্য সম্পদ। তাই বাণিজ্যিক চিন্তাধারায় কংক্রিটের বিস্তার যেন না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এই পর্যটন শিল্পকে আমাদেরকে বিকশিত করতে হলে এখানকে কোনো অবস্থায় যেন কনক্রিটের জঙ্গল তৈরি না হয়, ইট পাথর দিয়ে যেন এখানে কিছু না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, বনে যেন শব্দ দূষণ না হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা সহ নিয়মিত মনিটরিং করলে এই বন থেকে বছরে কয়েক কোটি টাকার রাজস্ব আসবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।